সকাল বেলায় আল্লাহর রাসূলকে যা বলে, ওগো সরকার, রাতের বেলায় সূরা কাহাফ পড়তেছিলাম, পাশে আমার বাচ্চা শোয়া আছে, পাশে আমার ঘোড়া বান্ধা আছে। আমার তিলাওয়াতের সময় ঘর আলোকিত হয়ে গেছে আর ঘোড়া লাফান শুরু করছে। ঘোড়া লাফান শুরু করলে আমি তিলাওয়াত বন্ধ করে দিছি। ভাই, আল্লাহর রাসূল বলে, কেন তিলাওয়াত বন্ধ করছো? তিলাওয়াতটা আর একটু জারি রাখতা, তিলাওয়াতটা আর একটু জারি রাখতা। তোমার এই আমল, তিলাওয়াতুল কোরআনের আমল জারি রাখতা। যদি তুমি তোমার তিলাওয়াতকে জারি রাখতে আর বন্ধ না করতে, তাহলে তোমার ঘরে সাকিনা নাজিল হইতেছিল, ফেরেশতারা সাকিনা লইয়া তোমার ঘরে আসা যাওয়া করতেছিল। তুমি যদি তখন তিলাওয়াত জারি রাখতে, তাহলে তোমার সাথে ফেরেশতারা মুসাফা করত। এটা হলো তাদের আমলের পাওয়ার। আমলের কারণে, আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, खाक अपनी फितरत में न नारी है न नूरी। মাটির মানুষের ভিতরে যদি আমলের পাওয়ার ঢুকে, তাহলে অত উপরে যায় যত উপরে জিন যাইতে পারে না, যত উপরে ফেরেশতা যাইতে পারে না। মানুষ অত উপরে চলে যায়, কিন্তু মানুষ আমল করতে সাবধান। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, বন্ধু আমার একটা কথা আপনি জানায় দেন, তারা যেন তাদের নেক আমলকে নষ্ট করে না ফেলে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। বন্ধু আপনি বলে দেন, অর্থাৎ আল্লাহর কথা নবী জানাইতেছেন উম্মতকে। কথাটা আল্লাহ পাকের মাইক সরওয়ারে দো আলম নবীজি বলে, আমি কি তোমাদেরকে খবর দিব না তাদের, যারা তাদের নেকির কাজকে নষ্ট করে আলায়। তারা নেকির কাজ করে আর মনে করে যে আমি অনেক নেক করে আলাইছি, আমারে দোজখে দিতে, ভাবতেছে যে অনেক ভালো কাম করছে। কিন্তু ভালো কাম করনে ওয়ালাদের দুই প্রকার। একদল ভালো কাম করনে ওয়ালার সাথে তার ভালো কাম দিয়া আল্লাহর লগে খাতির হয়ে যায়, তার ঘরে রহমতের ফেরেশতা আসে, তার ভালো কাজের কারণে তার সাথে ফেরেশতারা মুসাফা করে। তার ভালো কাজের পাওয়ার এত হয়, আকাশ থেকে সাকিনা নাজিল হয়। তার ভালো কাজের এত পাওয়ার হয় যে আসমান থেকে সাকিনা নাজিল হয়। আমি আপনাদের সামনে মুরব্বিদের নির্দেশে বসে গেছি, বরকতের নিয়তে সূরাতুল কাহাফের 103 নম্বর আয়াত, দুই জায়গা থেকে নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। সূরা কাহাফ থেকে পড়েছি, সূরাতুল কাহাফ ইয়াউমুল জুমআর নিয়মিত আমল, সুন্নত আমল। ইয়াউমুল জুমআতে সূরা কাহাফের সাথে তিলাওয়াতের সুন্নতের গভীর তাআল্লুক। এক সাহাবী রাতের বেলায় সূরাতুল কাহাফ পড়তেছিলেন, সূরা কাহাফ পড়তেছেন রাতে। সাহাবীর ঘরটা এতই ছোট যে ছোট্ট ঘরের ভেতরে সাহাবী রাতের নামাজ পড়তেছেন। পাশেই সাহাবীর সন্তান শুয়ে আছে, আর সাহাবীর ঘোড়াটাও ঘরের ভেতরেই পাশে বাঁধা আছে। আগের জমানার
মানুষের ঘর আমাদের ঘরের মতো বড় বড় ছিল না, ছোট ঘর, কিন্তু তাদের ঘরের ভেতরে ইবাদত ছিল, বন্দিগি ছিল। আমাদের ঘরের ভেতরে অনেক বাতি, অনেক ফ্যান, অনেক লাইট আছে, অনেক ডেকোরেশন আছে, কিন্তু আমাদের ঘরগুলো এখন ইবাদত শূন্য। সুন্দর সুন্দর ঘর হয়, কিন্তু ঘরগুলোর ক্যালিগ্রাফি সুন্দর, ঘরে সুন্দর সুন্দর চিত্র আছে, আর্কিটেক্ট ডিজাইনে দৃষ্টিনন্দন চিত্র ঘরের ভেতরেই আছে। কোন দিক থেকে আলো আসতেছে বাতি দেখা যায় না এখন। এত সুন্দর সুন্দর ডিজাইনের ঘর এখন মানুষ বানায়, ঘর সুন্দর, কিন্তু এখনকার ঘরগুলো বাতি অনেক আছে, সৌন্দর্য অনেক, কিন্তু এখনকার ঘরগুলি এমন যে ঘরে ফিরিস্তা ঢুকে না। ঘর অনেক বড়, বড় বড় ঘর উদ্বোধনে আমরা যেহেতু মসজিদের খতিবের জিম্মাদার, খতিবদেরকে দাওয়াত দেয় ঘর দেখতে। ঘর সুন্দর সুন্দর বাড়ি ঘর যা বানায়, ওগুলো দেখতে গেলে हैरान परेशान হতে হয়। ঘর তো অনেক সুন্দর, কিন্তু ঘরগুলো এমন বানিয়েছে, ঘরের ভেতরে যদি কারোর মৃত্যু হয় তাহলে রহমতের ফিরিস্তাও ঘরে প্রবেশ করবে। দেখতে আলোকসজ্জা সুন্দর, কিন্তু ঘরের ভেতরে অন্ধকার আছে, মাসিয়াতের অন্ধকার, আল্লাহর নির্দেশনার খেলাফ ঘরের ভেতরে আছে। সঙ্গত কারণে ঘরে মরণ হলে রহমতের ফিরিস্তাও ঢুকবে না। ছবি আছে, আমি এক বাসায় গেছি, বিশাল বাড়ি, আপনার সদস্য কয়জন? মাত্র এক ছেলে এক মেয়ে। ছেলে কানাডা থাকে, মেয়ে লন্ডনে লেখাপড়া করে, ব্যাস বুড়া বুড়ি থাকে, কিন্তু তারপরেও ছেলে আরো একটা বড় বাড়ি বানায় দিছে, যে বাড়িটার ভেতরে মানুষ নাই, কিন্তু মূর্তির অভাব নেই আর ছবির অভাব নাই। দেখায় বলে যে হুজুর ঘরটা কেমন হয়েছে, নতুন করা হয়েছে, ফ্ল্যাটটা কেমন হলো? সব সুন্দর হয়েছে, কিন্তু এই ঘরে যদি আজরাইল এসে পড়ে তাহলে তো সমস্যায় পড়বেন। এই 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 জিনিসগুলোর জায়গায় সুন্দর কিছু আয়াত, সুন্দর কিছু লেখা, সুন্দর কিছু ফুলের দৃশ্য রাখতে পারেন। এই আর্কিটেক্ট ডিজাইনটা এরকম মূর্তির আকারে, ছবির আকারে, হাইওয়ান জানোয়ারের মূর্তির মতো না হলেও পারত। এটা মুসলমানের ঘর হইতে পারে। মুসলমানের ঘরে ইবাদতের পরিবেশ থাকবে, মুসলমানের ঘরে ইবাদত বিদ্যমান থাকবে। এটাই আল্লাহর পছন্দ। যারা ঘর ইবাদতের বানায় তারা রহমান মালিকের গোলামে পরিণত হয়। الذين يبيتون لربهم سجدا وقياما وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। অর্থাৎ মুসলমানের ঘরোয়া জিন্দেগিও ইবাদতের হবে, এটা রহমান মালিকের পছন্দ। রহমানের গোলাম যারা, তারা ঘরের ভিতরে ইবাদত করবে, ঘরের ভিতরে গান বাদ্যের আওয়াজ না, ঘরের ভিতরে ইবাদত। জোরে বলেন। নাটক সিনেমার আওয়াজ না, কোরআন তেলাওয়াত। ঘরের ভিতরে ছবি আর মূর্তি নাকি রহমতের পরিবেশ করতে? কারণ এই বাতি আসল বাতি না, ঘরে ইবাদত গুলো হলো মুমিনের ঘরের বাতি। মুমিনের ঘরের বাতি হলো তার ইবাদত বন্দেগী। এগুলো
হলো তার ঘরের ফুল, ঘরের বাতি, ইবাদত বন্দেগী। পরে বললো যে আরেকটা বাড়ি করতেছি হুজুর, বাগান বাড়ি। ধন্যবাদ জানাই হাজী সাহেব রে, হাজী সাহেবের এটাও বাগান বাড়ি হওয়ার কথা ছিল। একজন আলেমের সাথে নিসবত হওয়ার কারণে এটা বাগান বাড়ি হয়েছে, কিন্তু নবীজির বাগান, নবীজির বাগান। এখানে হাফিজুল কোরআন, আলেমী দ্বীন, ইলম চর্চা করতেছে। বাগান বাড়ির জায়গাটা নবীর বাড়ি বানাইছে, তাহলে এ বাড়িটা কত সুন্দর বাড়ি হয়েছে। আল্লাহ তাআলা নেক হায়াতে বারাকা দান করুন। ওনার দেশের বাড়িতেও আমি গেছি, ওই দেশের বাড়িতেও ওখানেও বিরাট মাদ্রাসা। ওই দেশের বাড়ি ওইটাও নবীর বাড়ি। হাযা মিন ফাযলি রাব্বি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের অপার দয়া। এই বুঝ আল্লাহ তাআলা সকলকে দান করেন না। যার যার বুঝ, কাটে দাঁড়িয়ে রাখে মুস, বুঝ তো যার যার কাছে। ঘর 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 অনেক বড় হওয়া জরুরি না, কিন্তু ঘরটা নুরানি হওয়া জরুরি। বাড়িটা কবর বাড়ির পরিবেশ সুন্দর হওয়ার উসিলা বাড়ি হওয়া জরুরি। যে বাড়িতে রইলো ওই বাড়িটার থেকে মাটির নিচের বাড়িটা যখন যাবে, মাটির উপরের বাড়িটা যেন নিচের বাড়িটা সুন্দর করার জন্য উসিলা হয়। আর জান্নাতের আসল বাড়ি সুন্দর করার জন্য উসিলা হয়। মুমিনের ঘর হবে এরকম ঘর। সাহাবীর ঘর তো ছোট্ট ঘর, কিন্তু ঘরের ভিতরে ইবাদত, সূরা কাহফের তিলাওয়াত করে। ঘরটা এত ছোট ঘর যে পাশে বাচ্চা আছে, আবার পাশে ঘোড়াও বান্ধা আছে। ঘোড়া সন্তান মানুষ সব একই জায়গা দিয়ে রয়েছে। আর এখন তো ঘোড়া মানে গাড়ি, আগের যুগের গাড়ি। এখন তো গাড়ির গ্যারেজ, থাকার জায়গা আলাদা, ড্রাইভারের থাকার জায়গা আলাদা, কাজের বুয়ার থাকার জায়গা আলাদা, চাইল্ড রুম আলাদা, গেস্ট রুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, কিচেন রুম আলাদা, সব আলাদা আলাদা রুম। রুমের অভাব নেই। অ্যাটাচ বাথরুম, ড্রেসিং রুম। কি রুম? ড্রেসিং রুম। কিন্তু প্রেয়ার রুম নাই, ইবাদত রুম নাই বাড়িতে। মুসলমানের বাড়ি, কিন্তু তার বাড়িতে কি নাই? মুসাল্লা বিছানোর একটা জায়গা তার বিশাল বাড়ির ভেতরে নাই। এমন বাড়ি যতই আর্কিটেক্ট হোক, ডিজাইনের হোক, যত সুন্দরী হোক, রবের পছন্দের ঘর নয়। রবের পছন্দের ঘর হলো যেখানে সেজদা হয়, নামাজ হয়, বাসিন্দা সেথায় নামাজে দাঁড়ায় যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ঘরের ভেতরে নামাজে দাঁড়াবে, ঘরের ভেতরে তিলাওয়াত করবে বসে বসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, নবীজির ঘর ছোট্ট ঘর। রাহমাতুল লিল আলামিন নবীর ঘর ছোট্ট ঘর, অনেক বড় ঘর না, ছোট্ট ঘর। কিন্তু নবীজির ঘরের ভেতরে ইবাদত। আল্লাহর নবী এত লম্বা করে কিরাত পড়তেন যে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নবীজির মুসাল্লার ভেতরে শুয়ে পড়ছে। একদিকে আল্লাহর নবীর নামাজ চলছে, আল্লাহর নবীর নামাজ পড়তেছেন, আর একদিকে নবীজির মুসাল্লার উপরে
উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা শুয়ে আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আছেন। আর ঘরের ভিতরে জায়গা এত ছোট যে নবীজির সেজদার জায়গার মধ্যে উম্মুল মুমিনিন শোয়া। তার মানে কি ঘরের জায়গাটা অনেক বড়। কি কথা বলেন না কেন? ঘরের জায়গাটা তো অনেক বড় নয়, ছোট জায়গা যে নবীজি নামাজে দাঁড়াইছেন, আর এত ছোট ঘর যে উম্মুল মুমিনিন নবীর সেজদার জায়গায় এসে বসে গড়াইতে গড়াইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিনকে সেজদা দিতে যায় হাত দিয়া সরাইতেছেন, দাবাইতেছেন। এক হাত দিয়া নবীজি উম্মুল মুমিনিনকে সরাইতেছেন, পায়ের ভেতরে দাবানি দিয়া সরাই দিতেছে। এই আমি নামাজ পড়তেছি, জাগো, পা সরাও। সাহাবী জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, ওগো উম্মুল মুমিনিন, আল্লাহর নবী আপনার ঘরে নামাজ পড়ে আপনি দেখেন না? আপনি ওই সেজদার জায়গায় গেছেন কেন? বাতি জ্বলে নাকি ঘরের ভিতরে? দেখুন, আর লম্বা তেলাওয়াত চলতেছে, আল্লাহর নবীর আমি ঘুমাই গেছি। ঘর ছোট, গড়াইতে গড়াইতে নবীর মুসল্লার জায়গার উপরে চলে গেছি। তার মানে হলো রহমাতুল লিল আলামিন নবীর ঘরে বাতিও নাই, কুপি জ্বালাইবার তেল নাই। সরওয়ারে দু আলাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন যদি খালি আল্লাহকে বলে, আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে সোনা বানায় দিবেন। সে নবীর ঘরের ভেতরে বাতিতে তেল নাই। হযরত উম্মুল মুমিনিন বলছে, মাসের পর মাস আমাদের ঘরের চুলার ভেতরে আগুন নাই। সাহাবী বলে, তে খাইতেন কি? কয়, কেউ এক একটা খেজুর হাদিয়া দিলে ভাগ করে নবীজি অর্ধেক খেতেন, আমি অর্ধেক খেতেন। কখনো শুধুই মাত্র পানি আর একটা খেজুর। ফকর ফাকার জিন্দেগি আল্লাহর রাসূল কাসদান ঐচ্ছিকভাবে গ্রহণ করেছেন। নবীজির ফকর ফাকা গ্রহণ করাটা এটা উম্মতের জন্য সান্ত্বনা হয় যেন। উম্মত গরিব হইলে যেন এটা কল্পনা না করে ইবাদত তো হাজী সাহেব করবো না, হেঁটে হ্যাঁ নাই, আমার তো পেটে ভাত নাই, আমি আবার রাত্রে নামাজ পড়ুন কিভাবে? দিনের বেলায় রিক্সা চালাবো, রাত্রেও কি নামাজ পড়বো? হ্যাঁ, ভাঙ্গা ঘরে আমি কি ইবাদত করবো? হ্যাঁ, ভাঙ্গা ঘরে ইবাদত করবো। কারণ ঘরের সৌন্দর্যটা দেয়াল না, মুমিনের ঘরের সৌন্দর্য তার বাতি, গেটআপ, সেটআপ, ডেকোরেশন আর তার সুন্দর সুন্দর ফার্নিচার না। মুমিনের ঘরের সৌন্দর্য হলো তার ঘরের ইবাদত। সরওয়ারে দু আলম নবীর ঘরের সৌন্দর্য হলো রাতের বেলা লম্বা ইবাদত, রাতের বেলা লম্বা রুনাজার। আল্লাহর রাসূল সেজদা দিয়ে এত কাঁদতেন যে জায়নামাজ চোখের পানি দিয়ে ভিজে গেছে। আর উম্মুল মুমিনিন ঘুমন্ত অবস্থায় ভিজা জায়নামাজে হাত পড়ে গেছে, মনে হয় মশকের পানি ঢেলে দিচ্ছে। আল্লাহর রাসূল সেজদারত কাঁদছেন। এত লম্বা সেজদা নবীজি দিতেন ঘরের ভেতরে। হযরত উম্মুল মুমিনিন বলে, কখনো কখনো নবীজির পা ধইরা আমি নাড়াচাড়া দিতাম, এজন্য যে আমি ভয় পাইতাম, এত লম্বা সেজদা দিয়েছে নবীজি, আসে না আবার চলে গেল। আমি উঙ্গুলি ধরে টান দিলে নবীজি পা সোজা করে জমিনে যেতে ধরলে আমি বুঝতাম যে নবী জীবিত আছে। তার মানে ঘরে সরওয়ারে দু আলম নবীর ইবাদত লম্বা। এজন্য কোন মুসলমান তার ঘরকে বিরান ঘর না বানায়, শয়তানের ঘর না বানায়। ঘরের ভেতরে খালি বাতি লাগাইলে হইব না, সুন্দর ঘর বানাইলে হইব না, সুন্দর কাম করতে হইব ঘরের ভিতরে।
সুন্দর সুন্দর কাম হবে, তাহলে ঘরটা দামি। এখনকার যুগের মসজিদ গুলো অনেক সুন্দর, এত সুন্দর মসজিদ, দামি কার্পেট, দামি টাইলস, মার্বেল বিছানো, কত সুন্দর বাতি। মসজিদুন নবী যেটা, মসজিদুন নবী, নবীজির মসজিদ যেটা, এটার ভিতরে বাতি জ্বলে নাই নবম হিজরি পর্যন্ত। রাতের বেলায় কেউ কাঠে আগুন ধরায়া রাস্তায় আসছে, মসজিদের দরজার কাছে আগুন রেখে ভেতরে ঢুইকা পড়ছে, এই আলোয় আলোয় দরজা দেখছে আর অন্যরা ঢুকছে, ঢুইকে এশার নামাজ পড়ছে, অথবা ফজরের নামাজ অন্ধকারের ভেতরে এসে বাতি শূন্য মসজিদে পড়ছে। মসজিদে নববীতে প্রথম বাতি জ্বালিয়েছিলেন তামিমে দারি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, নবীজির অল্প সময়ের সোহবত ইয়াফতা, একেবারে বিদায়ের বছর কালেমা পড়নেওয়ালা সাহাবা। কিন্তু শান কত বেশি ছিল ইবাদতের, যে এই তামিমে দারি যখন ঘরে নামাজে দাঁড়াইতেন তখন 2 রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআনে কারীম খতম করে ফেলতেন। 2 রাকাত নামাজের ভিতরে কোরআন মজিদ খতম করে ফেলতেন। এ কারণে রূহানি শক্তিও ছিল আলাদা। মদিনায় পাহাড়ের গুহার থেকে একবার আগুন বের হইতেছে, হযরত উমরের শাসন আমল। হযরত উমর বললেন, তামিমে দারি যাও আগুনকে ভেতরে ঢুকায় দিয়ে আসো। নবীর মদিনার দিকে আসে কেন? হযরত তামিমে দারি খালি হাতে গেছেন, যে আগুনকে চপাটাঘাত করছেন, থাপ্পড় দিচ্ছেন, এই এদিকে আসিস কেন? জানোস না এটা রাসূলের মদিনা? যা ভেতরে যা, সাবধান। ভেতরে ঢুকায় দিয়া গুহার সামনে দাঁড়ায়া মদিনার আজমতের খুতবা প্রদান করলেন আর বললেন, ফের যদি কখনো রাসূলের মদিনার দিকে আসিস তো শক্ত শাস্তি প্রদান করব। রাতের ইবাদতের পাওয়ার, 2 রাকাত নামাজে কোরআনে কারীমের তিলাওয়াত করে ওই পাওয়ার। কারণ এরা তো ওই জামাতের সদস্য যারা 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরাইলে ফেরেশতারা তাদের লগে মুসাফা করত, ওই জামাত তো এরা। বাহরহাল আমি অন্যদিকে গেছি, যে সাহাবী সূরা কাহফ তিলাওয়াত করে ঘরের ভেতরে, ছোট ঘর, দারিদ্রতার পরিমাপ এত বেশি, পরিমাণ এত বেশি যে ঘর ছোট, ঘোড়া যেখানে বাচ্চা শুয়ে আছে সেখানে সাহাবী শুয়ে আছে, সেখানে ঘোড়াটা লাফান শুরু করছে। সাহাবী মনে করছে যে ঘোড়া আমার কোরআন তেলাওয়াতে লাফাইতেছে যেভাবে, তাতে যদি আমার বাচ্চার বুকের উপরে পাড়া দেয়। সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। সকাল বেলায় আল্লাহর রাসূলকে যা বলে, ওগো সরকার, রাতের বেলায় সূরা কাহফ পড়তেছিলাম, পাশে আমার বাচ্চা শোয়া আছে, পাশে আমার ঘোড়া বান্ধা আছে। আমার তিলাওয়াতের সময় ঘর আলোকিত হয়ে গেছে আর ঘোড়া লাফান শুরু করছে। ঘোড়া লাফান শুরু করলে আমি তিলাওয়াত বন্ধ করে দিছি। ভাই, আল্লাহর রাসূল বলে, কেন তিলাওয়াত বন্ধ করছো? তিলাওয়াতটা আর একটু জারি রাখতা, তিলাওয়াতটা আর একটু জারি রাখতা। তোমার এই আমল তিলাওয়াতুল কোরআনের আমল জারি রাখতা। যদি তুমি তোমার তিলাওয়াতকে জারি রাখতে আর বন্ধ না করতে, তাহলে তোমার ঘরে সাকিনা নাজিল হইতেছিল, ফেরেশতারা সাকিনা লইয়া তোমার ঘরে আসা যাওয়া করতেছিল। তুমি যদি তখন তিলাওয়াত জারি রাখতে, তাহলে তোমার সাথে ফেরেশতারা মুসাফা করত। এটা হলো তাদের আমলের পাওয়ার। আমলের কারণে, আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, खाक अपनी फितरत में न नारी है न नूरी।
মাটির মানুষের ভিতরে যদি আমলের পাওয়ার ঢুকে তাহলে অত উপরে যায়, যত উপরে জিন যাইতে পারে না, যত উপরে ফেরেশতা যাইতে পারে না, মানুষ অত উপরে চলে যায়। কিন্তু মানুষ আমল করতে সাবধান। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, বন্ধু আমার একটা কথা আপনি জানায় দেন, তারা যেন তাদের নেক আমলকে নষ্ট করে না ফেলে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। বন্ধু আপনি বলে দেন, অর্থাৎ আল্লাহর কথা নবী জানাইতেছেন উম্মতকে। কথাটা আল্লাহ পাকের মাইক সরওয়ারে দো আলম নবীজি বলে, আমি কি তোমাদেরকে খবর দিব না তাদের যারা তাদের নেকির কাজকে নষ্ট করে আলায়। তারা নেকির কাজ করে আর মনে করে যে আমি অনেক নেক করে আলাইছি, আমারে দোজখে দিতে, ভাবতেছে যে অনেক ভালো কাম করছে। কিন্তু ভালো কাম করনে ওয়ালাদের দুই প্রকার। একদল ভালো কাম করনে ওয়ালার সাথে তার ভালো কাম দিয়া আল্লাহর লগে খাতিরে আছে, তার ঘরে রহমতের ফেরেশতা আসে, তার ভালো কাজের কারণে তার সাথে ফেরেশতারা মুসাফা করে। তার ভালো কাজের পাওয়ার এত হয়, আকাশ থেকে সাকিনা নাজিল হয়। তার ভালো কাজের এত পাওয়ার হয় যে আসমান থেকে সাকিনা নাজিল হয়। তার ভালো কাজের পাওয়ার এত হয় যে আল্লাহর সাথে তার ডাইরেক্ট খাতিরে, সে সায়ের ফিল্লাহ হয়ে যায়। আর কিছু ভালো কাজ করনেওয়ালা আছে, তারা মনে করে আমরা তো ভালো মানুষ, আমরা ভালো কাজ করি, আমরা দান সদকা করি, আমরা গরিবরে খাওয়াই, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা সব রাতে ইবাদত করি, আমরা রোজার মাসে রোজা রাখি, কদরের রাতে বন্দি করি, আমরা কত কত ভালো কাজ করি। কিন্তু তারা তাদের আমলকে বরবাদ করে। যারা আমল বরবাদ করে তারা কি কি কারণে বরবাদ হয় আমল? তার আমলের কোনো দাম নাই। যার আকীদা নষ্ট হয়ে যায়, যার ঈমান নষ্ট হয়ে যায়, তার পাগড়ির মূল্য থাকে না। যার ঈমান নষ্ট হয়ে যায়, তার নসবের মূল্য থাকে না। সে যদি পয়গম্বরের ঘরেও জন্ম হয়, তাও আকীদা দুরুস্ত না হইলে পয়গম্বরের বেটারও দাম নাই। আকীদা দুরুস্ত না হলে লম্বা পাগড়ির দাম নাই। আকীদা দুরুস্ত না হলে পড়ে সুন্দর সুন্দর ইবাদতের দাম নাই, সুন্দর ড্রেসের দাম নাই। আকীদা দুরুস্ত না হইলে তার নেক আমল জ্বলে, কারণ আগে ঈমান তারপরে হলো নেক আমল। যার আকীদা নষ্ট তার ঈমান নষ্ট। যার আল্লাহ পাকের বিশ্বাসের আকীদায় গন্ডগোল, যার নবীর বিশ্বাসের আকীদায় গন্ডগোল, যার সাহাবী বিশ্বাসের আকীদায় গন্ডগোল, যার কোরআনে কারীমের উপরে আকীদা তার গন্ডগোল, যার কবরের আখিরাতের জগৎ, বরজখের জগৎ, আখিরাতের জগতের আকীদা গন্ডগোল, যার ফেরেশতাদের উপরে আকীদা গন্ডগোল, তার যত বিশ্বাসের যত আকীদার যত দিক আছে ওইগুলার ভিতরে ময়লা ঢুকছে, ছিদ্রি হইছে। তো আকীদা নষ্ট হয়ে গেলে তার ঈমানের ভাণ্ডটাই নষ্ট হয়ে গেছে। এবার ছিদ্রি ভাণ্ডের ভিতরে দুধ রাখলে যেমন পইরা যায়, আকীদা নষ্ট, ঈমানের ভেতরে আমল রাখলে আমল থাকে না, আমল পইরা যায়। এই কারণে উলামায়ে কেরাম আকীদার ব্যাপারে বড় কঠোর। এই কারণে কেউ যদি নবীর সমালোচক হয়, কেউ যদি সাহাবী সমালোচক হয়, কেউ যদি আকীদার জায়গায় যদি ছিদ্র যদি কারোর পাওয়া যায়, সে আলখেল্লা পরা হইলেই মৌলবী তার ইত্তেবা করে না, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় দূরে সরায় দেয়, না বলে দেয় তাকে, কারণ তার আকীদার ভেতরে গন্ডগোল। হ্যাঁ,
আকীদা ভালো এমন কিছু মানুষেরও নেক আমল রিয়ার কারণে বরবাদ হয়ে যায়, যে তার নেক আমলের নিয়ত ভালো না। নিয়ত খারাপ হওয়ার কারণে আলেম সবার আগে দোজখে যাবে। নিয়ত খারাপ হওয়ার কারণে ওই হাদিস শহীদ সবার আগে দোজখে যাবে। নিয়ত খারাপ হয়ে গেলে দানবীর সাদাকা খায়রাত অনেক করেছে, কিন্তু সবার আগে দোজখে চলে যাবে। নিয়ত, নেক আমল পাওয়ারফুল হবে তখন যখন নিয়ত পাওয়ারফুল হবে। তখন আখলিস দিন, তুমি তোমার ভেতর নিয়ত আগে ভালো করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়া, রুব্বা আমালিন কাবীরিন, কিছু কিছু আমল আছে দেখতে ছোট কিন্তু নিয়তের কারণে এগুলো বড় হবে। আর কিছু কিছু আমল আছে দেখতে অনেক বড় কিন্তু নিয়ত গন্ডগোল হইলে আমলটা ছোট হয়ে যাবে। হার হার মুমিন তার জিন্দেগীর প্রত্যেকটা নেক আমল ঈমান ঠিক করে তারপরে নেক আমল, আর প্রতিটি নেক আমল ইখলাসের সাথে নূরানি বানায়া করার মেহনত করে। আর আমলের মাসাইল যত মজবুত হবে আমল তত বেশি মজবুত হবে। আমলের তরিকায়ে আমলের আকৃতি যত সুন্নত মাফিক হবে তত আমলের শক্তি বৃদ্ধি পাবে। কেউ নামাজ পড়েছে, মাসাইল ঠিক করে নামাজ পড়েছে, প্রতিটি সুন্নতের ইহতিমাম করে নামাজ পড়েছে, নিয়ত ভালো করে নামাজ পড়েছে, ঈমান ভালো করে নামাজ পড়েছে, তার 2 রাকাত নামাজ তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। 2 রাকাত নামাজ। এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছিল কোন আমলের কারণে মাপ পাইছেন? ফরজ নামাজ দিছি আল্লাহর কাছে হইছে না, ওয়াজিব দিছি হইছে না, সুন্নত দিছি হইছে না, কিন্তু রাতের আন্ধারে 2-4 রাকাত নামাজ পড়ছিলাম শেষ রাত্রিতে, ওইটা আল্লাহর পছন্দ হইছে, ওইটার কারণে আমার বাকি আমলগুলো আল্লাহ তাআলা পছন্দের বানায় নিছে। সুন্নাত, নবীর তরিকায় আমলকে বিদআত আমলকে বরবাদ করে, রিয়া আমলকে বরবাদ করে, বেঈমানি আমলকে বরবাদ করে। ইখলাস মানুষের আমলকে শক্তিশালী করে, সুন্নতের ইত্তিবা মানুষের আমলকে পাওয়ারফুল করে। এ কারণে আমাদের জিন্দেগীর প্রত্যেকটা আমল যেন নিয়ত ঠিক হয়। শুধু নিয়ত ঠিক না, সুন্নত তরিকায় যেন হয়। খেলাফে সুন্নাহ কোন আমল করলে পরে দুর্বল হয়ে যায়। উদাহরণস্বরূপ গোসল করছে, সুন্নতের খেলাফ গোসল করছে, নবীর তরিকায় গোসল করে নাই। ওযু করছে, সুন্নত তরিকায় ওযু করে নাই। কুলি করছে, নাকে পানি দিয়েছে, হাত মুখ ধুইছে, পাক ধুইছে, মাসাহ করছে, কিন্তু তরতিব ঠিক করে না। সুন্নতের খেলাফ করেছে, ওযু তো হইছে, তরতিব শেষ, সুন্নত শেষ, তো ওযু দুর্বল হয়ে গেছে। গোসল করছে কিন্তু সুন্নত তরিকার গোসল করে নাই, ইহতিলাম হইছে, স্বপ্নদোষ হয়েছে, অথবা জানাবাত, শরীর না পাক হয়ে গেছে, ওয়াজিব গোসল করবার লাগছে। পাক সাফ হইতেছে কিন্তু সুন্নত তরিকায় করে নাই, আগে গোসল করছে পরে ওযু করছে। কিছু মানুষ আছে আগে গোসল করছে পরে ওযু করছে। হ্যাঁ, ওযু হইছে, গোসল হইছে, কিন্তু যদি আগে ওযু করতে পরে গোসল করতে তাহলে সুন্নত তরিকায়। আগে গোসল করে পরে ওযু করে তারপরে বাথরুম থেকে বাইরে হয়ে আসছে, খেলাফি সুন্নত হইছে। কেমন যেন বিদআত হয়ে গেছে, নিজের মন মতো হয়েছে। আর যদি আগে ওযু করে তারপরে গোসল করে সুন্দর করে বের হয়ে আসতো, নবীর তরিকায় বদন পাক করা হইতো, এই পবিত্রতার পাওয়ার বেশি হয়ে যেত।
কারণ এটাও ওযু এটাও গোসল, কিন্তু সুন্নত তরিকার হইছে। কারণ হলো নবীজির গোসলের পরে ওযু সাবেত নাই, ওযু গোসলের আগেই করে ফেলবে। বহরহাল নামাজের প্রতিটি রুকু সিজদা যা কিছু আছে, কওমা জলসা, নিজের জিন্দেগীর প্রতিটি বন্দেগী সুন্নতের নকশার সাথে মিলায়া 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 করবে। তাহলে তার আমলগুলো কি হবে না? নষ্ট হবে না? নবী বলেন, আমি কি তোমাদেরকে সতর্ক করব না, খবর দিব না? যারা তাদের আমল নষ্ট করে, সাবধান, আমল নষ্ট করা যাবে। আমাদের জিন্দেগীর তাসবিহাত, আমাদের জিন্দেগীর তিলাওয়াত, আমাদের জিন্দেগীর নামাজ, আমাদের জিন্দেগীর রোজা, আমাদের জিন্দেগীর খায়রাত, আমাদের জিন্দেগীর সকল হাসানাত, এগুলো যেন বরবাদ না হয়, এগুলো যেন শক্তিশালী হয়, এগুলো যেন উত্তম আমল হয়, উত্তম আমল, উত্তম আমল হয় যেন। এই বিষয়ে খেয়াল করে করে যদি আমরা আমাদের ঘরে, আমাদের ব্যক্তি জীবনে আমলের বাতি, ঘরে নেক আমলের বাতি যদি আমরা জ্বালাইতে পারি, তাহলে মহান আল্লাহর কাছে আমাদের হিসাব সহজ হয়ে যাবে। অল্প আমল মিজানের পালাকে ওজনদার বানায়া দিবে, নাজাতের দুয়ার, প্রশস্ত দুয়ার আল্লাহ তাআলা খুলে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নাজাতের প্রশস্ত দুয়ার খোলার মতো ভারী, ওজনদার, মূল্যবান আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। জিন্দেগীর আমল যেন আমরা কখনোই নষ্ট না করি। আমাদের জীবনের সাধনা, নেক আমলের সাধনার কোনো আমল যেন যায় না হয়ে যায়, বরবাদ না হয়ে যায়, অযথা না হয়ে যায়, অনর্থক না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করুন। এই কিছু কথা বসে বন্ধুবার হযরতুল আল্লাম মুফতি কিফায়াতুল্লাহ আজহারী দামাত বরকাতুহুমের প্রতিষ্ঠানে, ওনার কোনো প্রতিষ্ঠানে কোনো প্রোগ্রাম হবে, আর সেখানে ওনার কাছের মানুষ হিসেবে আমি দাওয়াতে আসব না, এটা ওনার কামনা না। যদিও উনি আমার মাহফিলে যায় না, 22 তারিখে যায় নাই, ওনার ডায়েরিতে লেখা আছে, কিন্তু যায় নাই উনি, কিন্তু আমি কিন্তু আসছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, ওনার সকল আমাল কবুল করেন। ইখলাস ওয়ালা, কতখানি ইখলাস হইলে হাজী সাহেবের এই মানে হাওরের ভিতরে, যেহেতু হাওর বিলের ভিতরে এই মাদ্রাসার দায়িত্ব বুঝা মাথায় নিতে পারে, কতখানি হিম্মত হইলে সবার কাজ। এটা কিফায়াতুল্লাহ আজহারী দামাত বরকাতুহুমের মতো মানুষেরই সাহস হবে। আল্লাহ তাআলা ওনার জিন্দেগিতে বারাকা দান করেন, ওনার সবগুলো মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আছে সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের সবাইকে নাজাতের উপযুক্ত আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।